নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ডলার রুলস। এই ডলার রুলসটা কি? দেখুন, পয়সা কিন্তু আপনার সিন্ধুকে সবসময় ভরে থাকবে, সেটা কিন্তু আপনি সবসময় চান। আপনার মানি ব্যাগ সবসময় টাকা পয়সায় ভরপুর থাকুক। তো এই ডলার রুলসটা হচ্ছে এমন একটা রুলস, এই রুলসটা যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু এতটা পজিটিভিটি আপনার বাড়ির মধ্যে, বাস্তুর মধ্যে হবে যে আপনি ধরে নিতে পারেন যে আপনার তিজুরিতে মানে সিন্ধুকে বা আপনার মানি ব্যাগে টাকার ফ্লো কিন্তু সবসময় ভরপুর থাকবে। তো এক্ষেত্রে বলে রাখি, ডলার সেটাকে আমরা পয়সা বা টাকাতে কনভার্ট করে নিচ্ছি। নিয়ে আমি জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে, রুলসটা হচ্ছে এটাই। ধরুন, আমরা আমাদের লাইফে অনেক অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা কিনে ফেলি। অর্থাৎ আপনার যে জিনিসটা দরকার পড়ছে না, আপনার জাস্ট ভালো লাগলো, আপনি কিনে ফেললেন। আপনি জানেনও না সেটা আপনার ব্যবহার করতে পারবেন কি পারবেন না। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভ্যালু রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব রয়েছে। আমরা যখন কোনো কিছু না ভেবে চিন্তে করি তাতে দুটো জিনিস নষ্ট হয়। এক হচ্ছে জিনিসটা আপনার বাড়িতে পড়ে রইল, অপ্রয়োজনীয় হিসেবে ভবিষ্যতে দেখা যাবে তার জায়গা হবে ডাস্টবিন। দুই হচ্ছে যে আপনার পয়সা নষ্ট হলো, কারণ আপনি সেটা যে কিনছেন সেটার যে দাম, সেটা দেখা গেল আপনার লাইফে কোনো ইউটিলাইজেশন হলোই না। তো এক্ষেত্রে এই ডলার রুলস কি বলছে যে আপনি যখন কোনো জিনিস কিনছেন, ধরুন আপনি 1 টাকা দিয়ে একটা চকলেট কিনছেন, আপনি কিন্তু না ভেবে না চিন্তা করেই সেটা কিনে নিচ্ছেন, কারণ সেটার ভ্যালু 1 টাকা। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন 100 টাকা দিয়ে কোনো জিনিস কিনছেন তখন সেটা কেনার আগে আপনাকে ভাবতে হবে যে আপনি কি সেটা 100 বার ব্যবহার করতে পারবেন। যদি মনে হচ্ছে যে 100 টাকার সাথে সেই ইউজটা, সেটা আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনার মনে হচ্ছে যে ঠিক আছে, ইউজটা আপনার জন্য পারফেক্ট, তখন আপনি যদি সেটা কিনছেন তাহলে আপনার যে পয়সাটা বা টাকাটা সেখানে ইউজ হচ্ছে সেটা কিন্তু আপনি প্রপার ইউজ করলেন। এতে কি হলো, এক হচ্ছে আপনার পয়সাটা ইউজ করার ক্ষেত্রে বা খরচা করার ক্ষেত্রে আপনার একটা নিজের মধ্যে একটা বাউন্ডারিজ এলো, আপনি বুঝলেন টাকা বা পয়সার গুরুত্ব। তাহলে কি হচ্ছে, আপনার অতিরিক্ত খরচা করার যে টেন্ডেন্সি, যার জন্যই কিন্তু পয়সার অভাব বা পয়সার প্রবলেম লাইফে আসে, সেই হ্যাবিটটা আপনার কেটে গেল। দুই হচ্ছে, সেই এক্সেস টাকাটা যখন মনে হচ্ছে না এটা আমার লাগবে না, ভাবনা চিন্তা করে, তখন সেই টাকাটা কিন্তু আপনার নিজের মানি ব্যাগে বা লকারে রয়ে গেল। অর্থাৎ এই ডিসিপ্লিনটা যদি আপনি নিজের মনে আনতে পারেন, দেখুন টাকা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরে রোজগার হচ্ছে, কিন্তু সেই টাকাটা গুছিয়ে কজন রাখতে পারছে, এটা কিন্তু আসল জিনিস। তাই মানি ফ্লো আপনার লাইফে আসছে, কিন্তু আপনি মানির যে গুরুত্বটা সেটা বুঝছেন না বলে কিন্তু পরবর্তীকালে অর্থাভাব, অর্থ কষ্ট আপনাকে ফেস করতে হচ্ছে। তাই এই ডলার রুলস আপনাকে বলছে যে আপনাকে একটা নিজেকে বাউন্ডারিজ বা রুলসের মধ্যে আনতে হবে, যে আপনি যখন কোনো জিনিস কিনছেন সেই জিনিসটা আপনার লাইফে কতটা ইম্পর্টেন্স, এবং সেই যে টাকাটা দিয়ে আপনি কিনছেন, সেই কেনার পর আপনি তার ভ্যালুটা বুঝছেন যে সেটা আপনাকে কতদিন আপনি ব্যবহার করতে পারবেন। এটা কম্পেয়ার করে যখন আপনি নিজেকে একটা রুলসের তৈরি করছেন বা বাঁধছেন, এতে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন চলে আসছে, অযথা খরচা করা নয়। অর্থাৎ যখন আপনি অযথা খরচা করছেন না, তখন আপনার লাইফে এক্সেস টাকা খরচা করার হ্যাবিটটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং ওই এক্সেস খরচা না করার জন্য ওই টাকাটা কিন্তু আপনার সেভিংস হচ্ছে। আর আপনার বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস যে ভরে যাওয়া, সেটাও হচ্ছে না, কারণ এই অপ্রয়োজনীয় জিনিস ভরতে ভরতেও কিন্তু আপনার লাইফে বা আপনার বাস্তুতে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে। তাই দুদিক থেকেই কিন্তু আপনি ভালো থাকছেন। এবার বলে রাখছি, ধরুন আপনি একটা জুতো কিনছেন, সেই জুতোটার দাম 6,000 টাকা। তো আপনি যখন দেখছেন যে সেই জুতোটা আপনার 6,000 টাকা দিয়ে আপনি কিনছেন, কিনে আপনি 6,000 দিন ইউজ করতে পারবেন, কারণ তার কোয়ালিটি সেরকম, সেটা আপনাকে একটা কমফর্ট দিচ্ছে, সেটা আপনার লুকিংসটা ঠিক রাখছে, আপনার স্ট্যান্ডার্ড বা আপনার পজিশন ঠিক রাখছে। তো আপনি যখন দেখছেন 6,000 টাকা দিয়ে একটা জুতো কিনলে আপনি এখানে সেটা কিনছেন, আপনার সমস্ত কিছু দিক থেকে গুড, তখন আপনাকে মাথায় রাখতে হবে এই 6,000 টাকা জুতো কেনার জন্য আপনি কিন্তু অন্য আরো 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে আরো 4-5টা জুতো আপনি কিনছেন না, কারণ সব দিক থেকে ওই জুতোটা আপনার বেস্ট লাগছে। আপনি কমফোর্টের দিক থেকেও যখন দেখছেন তখন অন্যান্য জুতোর থেকে ওটা আপনার বেস্ট লাগছে বলে আপনি আর অন্য জায়গায় এক্সপেন্সেস করছেন না। তাই আপনার আরো 10টা জুতো কিনতে গেলে দেখা যেত যে আপনার আরো বেশি খরচা হতো, কিন্তু আপনি একটা জুতো যখন 6,000 টাকা দিয়ে বা সাপোজ 3,000 টাকা দিয়ে আপনি কিনছেন, তো ওই জুতোটা আপনার অন্যান্য সব দিক থেকে সেভিংস করাচ্ছে এবং আপনাকে একটা কমফর্ট এবং আপনার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেও সাহায্য হচ্ছে। তো সেগুলো বুঝে যখন আপনি করছেন, আপনি চলছেন,
তখন কিন্তু আমাদের ডলার্স রুলস বলছে আপনার টাকা পয়সার যে প্রবলেম বা ক্রাইসিস সেটাকে কাটানোর জন্য কিন্তু ডলার রুলসটা খুব এফেক্টিভ। তাই আপনারা যদি প্রত্যেকটা জিনিস কেনার সময় পয়সার গুরুত্ব এবং জিনিসটার গুরুত্বকে যদি আপনার ভ্যালুয়েশন করে, অর্থাৎ আপনি যদি এক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে তারপর জিনিসটা কিনছেন, তাহলে আপনার নিজের মধ্যেই একটা বাউন্ডারিজ চলে আসে এবং আস্তে আস্তে দেখবেন এই রুলসটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে করতে দেখবেন আপনার এই অযথা জিনিস কেনা, দরকার পড়লো না, কিছু একটা চোখের সামনে দেখলেন এবং কিনছি, এই হ্যাবিটটা আপনার লাইফ থেকে চলে যাবে এবং একটা সার্টেন স্টেজের পর আপনি ভাববেন যে আপনার এই হ্যাবিটটা চলে যাওয়ার জন্য আপনি একটা বছরে আপনি কত টাকা সেভিংস করতে পেরেছেন। আর সেই জিনিসটাই যখন আপনি করতেন না, আপনার দরকার লাগুক কি না লাগুক, আপনি না বুঝে জিনিসটা কিনছেন এবং সেগুলো দেখা করে আপনি ইউজও করছেন না, লাস্টে সেগুলো ফেলা যাচ্ছে। তো এই জিনিসটা আপনি নিজের লাইফে আনুন। এই ডিসিপ্লিনটা কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে আনা দরকার, আসা দরকার। পয়সার গুরুত্ব বুঝুন এবং জিনিসটা আপনার লাইফে কতটা গুরুত্ব সেটা বুঝে কম্পেয়ার করে জিনিসটা কিনুন। এতে দেখবেন যে আপনি কিভাবে মানি ফ্লো, মানি অ্যাট্রাক্ট করতে পারছেন, নিজের লাইফে এক্সেস খরচাকে সরাতে পারছেন এবং আপনি আপনার সিন্ধুক এবং মানি ব্যাগে কিভাবে টাকার ফ্লোকে দেখতে পাচ্ছেন। তাই মেন হচ্ছে এই ডলার রুলস যেটা আপনাকে বলছে, আপনি নিজেকে সেভ করতে শিখুন, পয়সাকে সেভ করতে শিখুন এবং আপনার যে বাউন্ডারিজগুলোর মধ্যে নিজেকে রাখা উচিত সেটা রাখলে অবশ্য করেই দেখবেন কিভাবে পয়সা আপনার সেভ করছেন এবং একটা সত্যি টাইমের পর আপনি ভাববেন যে কত টাকা আপনি কিভাবে খরচা করতেন এবং কত টাকা আপনি আজকে গুছিয়ে রাখতে পারছেন। তো প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা দেখা উচিত। আপনাদের রিকোয়েস্ট করব, আমাদের নিউ জেনারেশন যাদের প্রচুর এক্সপেন্সেস করার স্বভাব, যারা খাওয়া থেকে ওঠা থেকে বসা থেকে সমস্ত কিছুতে প্রচুর খরচা করেন, প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করুন যাতে সকলেই রুলসটা মেনটেন করে, নিজেকে বাঁধতে জানে, নিজের জিনিসের গুরুত্ব বোঝে, পয়সার গুরুত্ব বোঝে, যে রোজগার করছি মানে খরচা করছি নয়, রোজগার করছি মানে সেটা গুছিয়ে রাখছি। তো এই জিনিসটা সকলকে বোঝান, সকলের কাছে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আর প্রত্যেকে বলবো যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক করে কমেন্টস করবেন। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।